হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। এই তো আমার মা হচ্ছে রাত্রেবেলা আমাকে বাদাম, চাল এগুলো ভেজে দিয়েছে। গ্রামের বাড়িতে বৃষ্টির দিনে কি হার হয় মানে একাধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারায় বৃষ্টি। বাংলাদেশে যে এত পরিমাণে বৃষ্টি হয় প্রতিনিয়ত, প্রতিদিন, সারাক্ষণ সবসময় বৃষ্টি। বৃষ্টির মধ্যে বসে, বসে কি কাজ করব? এইখানে চাল ভেজে দিয়েছে আমার মা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে আর এই যে বাদাম ভেজে দিয়েছে। এগুলো কিন্তু বৃষ্টির মধ্যে বসে, বসে খেতে খুবই ভালো লাগে। আর খুব ভালো একটা মজাদার খাবার। গ্রামের মানুষ এগুলো সবসময় বেশি খায়। এ ধরনের খাবারগুলো খেতেও ভালো লাগে। এই তো আমার একটা দাদু আসলো, সে আমার সাথে দেখা করতে আসলো। আসার পরে আমি তাকে সাধলাম, বললাম দাদু খাও খাও। সেও অসুস্থ। তারপরের দিন, এটা হলো তার পরের দিনের ভিডিও। সকালবেলা হলে গেলাম আমার চাচার বাড়িতে। চাচার বাড়িতে গিয়ে দেখি আমার চাচি তাল গোলাচ্ছে আর হচ্ছে আমাকে তাল খাইতে বলতেছে। আমি বললাম না খাবো না, সে আগের অভ্যাস নাই বলে, আগে তো ছোটোবেলায় এগুলো খাইতা। আর আমার ছেলেমেয়েরা দেখো একটু খেলাধুলা করতেছে। তো এইটা হলো আমার চাচার বাড়ি। চাচার বাড়িতে আসলাম একটু ঘুরতে ফিরতে। চাচার বাড়িতে লোকজন আছে, তার মেয়েরা আছে, একটু গল্প সল্প করতে, আমার চাচাতো বোনদের সাথে একটু গল্প সল্প করতে ভালোই লাগে। তো আমিও একটু গল্প সল্প করতেছিলাম। আর এই সাইড হলো আমার চাচাতো বোন। তো ওর সাথে একটু গল্প টল্প করলাম আর ভালোই লাগলো। গল্প টল্প করতে তো ভালোই লাগে। গ্রামের বাড়িতে অনেক মানুষ থাকে, সবার সাথে সবার দেখা হয়, সাক্ষাৎ হয়, কথা হয়। কিন্তু ঢাকায় বা বিদেশে কারোর সাথে এরকমভাবে কেউ কেউ বাড়িতে যায় না বা কারোর সাথে কারোর কথা থাকে না। এটা হলো আমার চাচাতো বোন। ও হলো বলতেছে ভালোভাবে তাল গোলাইতে বলতেছে। একটা তাল নিয়ে অনেকক্ষণ যাবত নাকি ঝুলাঝুলি করতেছে, তো সেই কথাই বলতেছে। আর এই যে দেখেন, আমি হলো আমার চাচাতো বোনের সাথে গল্প টল্প করতেছি অনেক, আরও অনেক হাসির হাসির মজার মজার কথা বলে, এটা শুনতে ভালোই লাগে। আমি ওর সাথেও কথা বলতেছিলাম, ও হলো তার সাথে কথা বলতেছিল আর হাসতেছিল। সেটাই আমি একটু শেয়ার করলাম। আর রিয়েল ভয়েসটা দেই নাই, কারণ হচ্ছে অনেক সাউন্ড ছিল, যার কারণে হচ্ছে আমি রিয়েল ভয়েসটা দেই নাই। পরে ভয়েস বসাইছি এই কারণে। রিয়েল ভয়েসে অনেক ধরনের অনেক কথাবার্তা, এইগুলা আপনারা হয়তো বা পছন্দ নাও করতে পারেন, যার কারণে হচ্ছে আমি রিয়েল ভয়েসটা দেই নাই, পরে ভয়েস দিছি। আর আমার মেয়ে দেখেন বাংলাদেশে আইসা এত পরিমাণে শুকাইছে। আমার মেয়ে দুটাই সবচেয়ে বেশি শুকাইছে, আর আমার ছেলেও অনেক ওয়েট কমে গেছে গা। তো এই যে আমি এখন বাড়িতে চলে যাচ্ছি আর বাড়ির আশেপাশের পরিবেশ দেখাচ্ছিলাম। আর এখন তো বর্ষার সিজন, বর্ষাকালে তো পানি হয় অনেক, সেটাই আমি একটু দেখাচ্ছিলাম। অনেক দিন যাবৎ বর্ষার সিজন দেখি না। ইতালিতেও তো ওরকম বর্ষা টর্ষা ওরকম কিছুই বোঝা যায় না বা ওরকম কিছু নাই। তো এইখানে হলো পোলাপান্ডি গোসল করতেছিল আর করতেছিল, সেটাই আমি একটু দেখাচ্ছিলাম। আর আমার মেয়ে এই যে আমার সাথে হাইটা বাড়িতে আসতেছে আর বলতেছে যে ও মারে গোসল করবে, এটাকে ও মার বলে। পুষ্কিনি ওটা বুঝে না, চিনে না, ওরা তো দেখে নাই কখনো, ও তো প্রথম বাংলাদেশে, এই জন্য ও বুঝেও না চিনেও না। আর এইখানে হচ্ছে মাছ ধরতেছিল, সেই মাছগুলো আমি একটু আপনাদের কাছে শেয়ার করি। চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ, এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি আমার আব্বাকে জোর করে টাইনা হাসড়ায় নামাইছি, কারণ হচ্ছে আমার ছোটো ছোটো এই চিংড়ি মাছগুলো খেতে খুবই ভালো লাগে। আর পুষ্কিনির চিংড়ি মাছ স্বাদই অন্যরকম, মজাই অন্যরকম। তো অনেকগুলো ধরছে, এইগুলো দিয়ে হলো লতি দিয়ে রান্না করার জন্য, কচুর যে লতি, লতি দিয়ে রান্না করব। আর হলো করলা দিয়ে ভাজি করার জন্য আব্বাকে জোর করে নামাইছি। আমার আব্বা বলে বিড়ি কি খাইতে চাস, এগুলা কি এখন সেই আগের মতন চলে নাকি? আমি বললাম একটু দেন আব্বা, আমার হলো খেতে ইচ্ছে করে, যে কারণে হচ্ছে আমার আব্বা ধরতেছিল। আর আমার আব্বা কিন্তু অনেক ভালো একজন মানুষ, আমরা কিছু বললে না করতে পারে না, ফেলতেও পারে না। আর সরল সোজা, আমার আব্বা অনেক সরল সোজা। এসে দেখি মা বাড়িতে রান্না করতেছে মুরগির মাংস। আমার ছেলে তো মাংস ছাড়া ভাত চলে না, ভাত খেতে পারে না, যার কারণে হচ্ছে এইখানে মুরগির মাংস রান্না করতেছিল। আর অনেক অনেক মজা হয়েছিল, একটু ঝাল ঝাল দিয়ে আমার মা মুরগির মাংস রান্না করতেছিল, খুবই মজাদার হচ্ছিল। আর এই যে লতি এই সাইডে দেখতেছো, এটা দিয়ে হলো দেশি, একদম দেশি কচুলতি, সেটা দিয়ে যে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে, সেটাই রান্না করতেছে, সেটা আমি একটু ভালোভাবে দেখাচ্ছি। আর মাটির চুলা রান্নার তো কথাই মানে মাটির চুলা রান্নার স্বাদই তো আলাদা, এটা আর কোনো কথাই হয় না। তো এই যে কচুলতিটা একটু ঝাল ঝাল করে আমার মাকে বলছি যে ঝাল ঝাল করে রান্না করবা। আর এই দেখেন কি দগদগে আগুন, এই আগুনে রান্না রান্না খুবই মজাদার। আর এই যে সেই লতি, যে লতি দিয়ে চিংড়ি মাছ খাওয়ার জন্য আমার আব্বাকে জোর করে নামাইছি। এই যে লতি দিয়ে চিংড়ি মাছ এত এত মজা হয়েছে, সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আসলে এই ধরনের খাবারগুলো খেতে খুবই মিস করি ইতালিতে বসে। আর এই সেটা হচ্ছে পাট শাক, আমার মা পাট শাক রান্না করতেছিল, পাট শাকটা বাগার দেবে এই যে, সেই জন্য হলো রসুন টালতেছে। আর হলো এই সাইডে আমার মা ভাত বেড়ে নিচ্ছে, আর এই যে রসুন টালতেছে।